ভালোই আছি, হ্যাঁ, এই বলতে বলতে পারি। আচ্ছা ঠিক আছে। বেলাভূমিতে আপনাদের ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না? না, তারা সেবা যত্ন করে ভালোই রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন নতুন বিল্ডিং হয়েছে, এটার উপর দিকে যাচ্ছি আমি। উপরেও রুম আছে, নতুন নতুন রুম হয়েছে সবার জন্য, উপরেও আছে। এখন নিচে বেশি লোক, উপরে একটু অল্প। তলার উপরে প্রোগ্রাম করা হয় অনেক সময়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিবস এগুলি করা হয় এখানে। ওইদিকে নতুন নতুন রুম আছে, রুমগুলোর সবটার নাম আছে, দেখুন তো। কি যে নাম আছে, এদিকে সামনে আছে অফিস রুম, আর কিছু নিয়ম আছে এই বেলাভূমিতে, নিয়মগুলি সবার জন্য প্রযোজ্য। নিয়মগুলি এখানে লিখে রাখা আছে। আর এইখানে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওদের সবার নাম নথিভুক্ত করা আছে। মিষ্টি মাসি কিছু বলবেন আজকে? হ্যাঁ, আজকে হ্যাঁ, আজকে আমার বলবো মানে কি, আমি তো আজকে 4 বছর হয়েছে এখানে এসেছি। আচ্ছা এসে আমি তো খুব ভালো আছি। প্রথম একবার অসুস্থ হয়েছিলাম, আচ্ছা। তারপর তো ওদের যত্নে আমি খুব ভালো আছি। আমাদের কয়েকদিন পরে পরে প্রোগ্রাম হয়, প্রোগ্রাম না হলে আমাদের মনটা ভালো হয়েছে। যে কি যে হয়েছে, এরকম চলছে, আমরা ভালো। আবার ছাত্র জীবন উপভোগ করছেন? হ্যাঁ ছাত্র জীবনটা উপভোগ করছেন? হ্যাঁ, এইটাই আমরা করছি। সবসময় আমরা থাকি এখানে, আর রাস্তার কাছে তো কোনো সময় বারিন্দায় বসে বসে এই রাস্তার লোকজন দেখাশোনা, এটা আমাদের অনেক এটা খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে রাস্তাও দেখা যায়। রাস্তাও দেখা যায়, টাইম পাস হয়। আর তো এমনি আমরা ভালোই আছি, সবার সঙ্গে সবার মিলামিশা ভালোই লাগে। একসঙ্গে সময় একজনের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, অনেক বলা হয়ে গেছে, তো নিচে গেলাম, নিচে গিয়ে আবার ওদের সঙ্গে একটু বসে গল্প করি। এরকম আমরা ভালোই আছি, আনন্দ ফুটি থাকে। তো কালকে এক পার্টি আসলো, বার্থডে হলো, এরকম বাইরের মানুষজন বার্থডে হয়, বার্থডে হয় না মানে এইরকম বাইরের মানুষজন আসা যাওয়া থাকে। তারপরে প্রোগ্রাম তো থাকে, এই তো 12 সেপ্টেম্বর আসছে সামনে। আচ্ছা তারপর তো ফাউন্ডেশন হয়ে গেল 1 মে। এরকম তো আমাদের চলছে একটার পর একটা। আবার আসছে 1 অক্টোবর, আচ্ছা। প্রবীণ নাগরিক দিবস। তো প্রোগ্রাম থাকেই একটার পর একটা, আমাদের ভালোই লাগে, ভালোই যাচ্ছে আমাদের। কিছু শোনাবেন নাকি আজকে? আপনি তো অনেক কবিতা জানেন, গানও কবিতা জানেন। জানলেও আজকে তো আমি বলতে পারছি না, তবে আমি মিষ্টি মাসির নামটা বলে দাও। সুদীপা দাস। আপনার নাম সুদীপা দাস? হ্যাঁ, আমি একটা বলবো। আমাদের একজন আবাসিক, উনি আজকে 3 মাস ভিতরে হলো সংসার ছেড়েছে। উনার সম্বন্ধে আমি একটু লিখেছি, আচ্ছা একটু লিখেছি, একটু বলবো। এবং আমাদের আচ্ছা। দিদির ভাই। এবং আমাদের আবাসিক আরেকজন গৌরী দত্ত, উনার ভাই। আচ্ছা, উনার সম্বন্ধে আমি একটু বলবো। আচ্ছা ঠিক আছে। ওনার নাম ছিল মানিক গুপ্ত, মানিকদার স্মরণে। আমাদের বেলাভূমির আবাসিক মানিক গুপ্ত গত 5 এপ্রিল সংসার ছেড়ে হয়েছেন মুক্ত। ওনাকে শ্রদ্ধা জানাবো, কিন্তু জানি না ওনার কোনো তথ্য। দেখতে ছিলেন রুগা পাতলা, গায়ের রং ফর্সা, তো হঠাৎ রেগে গেলে হয়ে যেতেন যেন আষাঢ়ের বর্ষা। ওনার দিদি বেলাভূমির আবাসিক গৌরী দত্ত, তাহার কাছ থেকে মধ্যে মধ্যে শুনতাম কিছু গল্প। আগে যেতেন মিশনে, ছিল খুব ঠাকুর ভক্ত। এখানেও কেউ আসলে গান শুনেছি বলতে, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। মধ্যে মধ্যে রূপ যন্ত্রণার চিৎকার শুনলে উঁকি মারতাম। আর নাই কিছু লিখার, তাই এখানেই শেষ করলাম। বাহ, খুব সুন্দর লিখেছেন তো আপনি। হ্যাঁ, খুব সুন্দর লিখেছেন। আর আমি তো মানুষকালে বলে, ইস বৃদ্ধাশ্রম নাকি, বৃদ্ধাশ্রম নাকি, মানে কি একটা মানে ভয়ানক একটা জিনিস অনুভব করে আর কি। আসলে এখন বদলে এইরকম, গেছে। হ্যাঁ। এটা মানুষ আমি আসার পরে অনেকে বলেছে এখানে আবার বৃদ্ধাশ্রম আছে নাকি। আর ওইখানে মানে মনে করে বৃদ্ধাশ্রম গেলে কী যেন একটা খারাপ জিনিস, কিন্তু বাড়ি থেকে তো সবাই দেখা যাচ্ছে ভালোই আছে এখানে। বৃদ্ধাশ্রম বলতে এমন ভয় পাওয়ার কিছু নেই, মানে আরামে সেবা যত্ন আরও ভালো হয়, হাসি ফুর্তি সব কিছু একটা মানে গল্প করার। এখানে কোনো দায়িত্ব নাই, দায়িত্ব সব ম্যাডামের। আচ্ছা, আর ম্যাডাম তো সব করছেন, ম্যাডামের তো আর নাম গান মানে যুদ্ধ করে করে এতটুকু পর্যন্ত এনেছেন, এটা তো গল্প শুনেছি। আচ্ছা ঠিক আছে। বেলাভূমিতে কতদিন হলো আছেন? কতদিন হলো আছেন বেলাভূমিতে?
হুম 11 জন আমরা। 11 জন আছে। কতদিন হয়েছে? আমার আবার 1 বছর 1 মাস। তো এখানে ভালো লাগেননি? ভালো লাগে। আচ্ছা, পিসিমণি শরীর কীরকম আছে? পিসিমণি একটু অসুস্থ আছে, ফিজিওথেরাপি চলছে। ঠিকও লাগছে, বেলাভূমিতে কি ভালো লাগেননি আপনার? ভালো লাগে। আচ্ছা, খাওয়া দাওয়া টাইমলি হয়? হয়। আচ্ছা, আর সেবা টেবা মানে সেবা যত্ন ঠিক মতো হয়? হুম, হয়। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, আপনার তো অনেক নাম শুনলাম বেলাভূমির, আর অনেকে বলে আবার জানেও না, এই জন্য আমি আজকে ভিডিওটা করছি যে কোথায় করিমগঞ্জে আবার বৃদ্ধাশ্রম আছে নাকি। তো আমাকে যে বলে, আমি তো বলি না, আছে, খুব ভালো জায়গা আমাদের এখানে। আর ওদের সঙ্গেও কথা বললাম, একজন থেকে বললাম যে আপনি গুয়াহাটি থেকে এখানে কেন আসলেন, আরও তো বৃদ্ধাশ্রম ছিল। উনি বললেন না, ওইখানে খবর নিয়েছেন সব থেকে ভালো, এই জন্য এখানে আসলেন। তো আপনি বলুন তো এখানে কীরকম সিস্টেম, কীরকম কী করছেন আপনি, এটা একটু বলুন। আসলে জানে না, একটা কারণ আছে। আমরা তো সেই অর্থে প্রচার করি না, আমরা আমাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করি আর কি। না হলে 15 বছর হয়ে গেল। 15 বছর হয়ে গেছে? হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। এই ছোট শহরে জানে না, সেটা একরকম যেমন দুর্ভাগ্যেরই। আবার আমি বিশ্বাস করি যে কাজ করে গেলে সেটা সবাই একদিন জানবে। আর এখানে তো তুমি দেখছো বেশ কয়দিন আমি ধরে তো আসার রোজই পরে। আসছি দেখছি। ওটাই যে এখানে বাইরে থেকেও অনেকে যোগাযোগ করে আসছেন। একজন তো আছেন গুয়াহাটিরই, শিলংয়ের বেশ কয়েকজন আছেন, আগরতলারও ছিলেন।